করো, চুপ করো। এই বাচ্চারা চুপ করো। তোমরা পড়াশোনা করে এসেছো? ও শোনো, তাহলে শোনো বলি, আজ যদি গান বাজনা করে পড়াশোনা করানো হয় তাহলে কেমন হয়? ও আচ্ছা, আজকে নতুন মাস্টারমশাই সঞ্জয় মণ্ডল তোমাদের গান বাজনা করে পড়াবেন। সঞ্জয় মণ্ডল, সঞ্জয় মণ্ডল, আপনি এদিকে আসুন, আপনার নতুন ছাত্রদের পড়ান। সঞ্জয়, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো? খুব কিচিরমিচির করছিলে, পড়তে ভালো লাগে না? আমারও পড়তে ভালো লাগতো না যখন আমি তোমাদের মতো ছিলাম, কিন্তু পড়াশোনা তো করতে হবে, লেখাপড়া করতে হবে, করতে হবে না? লেখাপড়া না করলে কিছুই ভালো মন্দ বুঝতে পারবে না, কোথায় কি হচ্ছে পৃথিবীর, কোথায় কি ভালো মন্দ হচ্ছে, তোমরা একদম পিছিয়ে পড়বে। লেখাপড়াই একমাত্র অস্ত্র যা তোমাদেরকে পৃথিবীর আলোয় আলোকিত করতে পারবে, তোমরা শিক্ষার আলোয় আলোকিত হতে পারবে। তাই লেখাপড়া করতে হবে। কিন্তু তোমাদের যদি পড়াশোনা করতে ভালো না লাগে, গান বাজনা শুনতে ভালো লাগে, তাহলে আমরা একটু গান বাজনা শুনে যদি পড়াশোনা করি তাহলে কেমন লাগবে? পারো? তোর নাম কি? সুজয়। এই ড্রামটা নিয়ে। আচ্ছা সুমিত, তোর নাম? ওখান থেকে ড্রামটা নিয়ে। তোর নাম কি? তন্ময়। এই ড্রামটা। তোর নাম? কারণ। কারণ তিনটা নিয়ে। দেখ, সবসময় যে দেখ, সবার না নিজের একটা শব্দ আছে, এইগুলোর একটা শব্দ আছে। দেখ আমার সঙ্গে সঙ্গে একটু তালে তালে তালি মার দেখি। এটা কি? কি হয়? তাহলে আমরা সবাই একটু সুরে সুরে করি। এটা কি? কেমন লাগলো? শোনো, আজকে আর ক্লাস হবে না, কারণ আজ গান্ধীজির জন্মদিন। ওনাকে শ্রদ্ধা ও প্রণাম জানাবো আমরা সবাই। আচ্ছা দুষ্টু, গান্ধীজির সম্বন্ধে তুমি কিছু জানো? তাহলে বলো না। হ্যাঁ স্যার জানি। স্যার টাকায় গান্ধীজির ছবি থাকে, ট্রেনের টিকিটে আর ইলেকট্রিক বিলে একটা চশমা আঁকা থাকে, আর না নিচে স্যার লেখা থাকে স্বচ্ছ ভারত। গান্ধীকে স্বচ্ছ ভারত করেছিলেন স্যার। ঠিক আছে ঠিক আছে, সব সব বলছি, শোনো শোনো। আচ্ছা দোলন, তুমি বলো তো গান্ধীজির সম্বন্ধে তুমি কি জানো? স্যার গান্ধীজি খালি গায়ে থাকতেন কেন? গান্ধীজি খালি গায়ে থাকতেন তার কারণ কোটি কোটি গরিব লোকের গায়ে বস্ত্র নেই, সেই কারণেই উনি সবার কথা ভেবে নিজেও জামা কাপড় পরতেন না। তাহলে আমরা জানলাম যে তিনি সব গরিব মানুষের কথাই ভাবতেন। তিনি কোনো অস্ত্র না উঠেই ব্রিটিশ শাসকদের হাত থেকে ভারতকে স্বাধীনতা দেন। দুষ্টু, দুষ্টু তুমি বলেছিলে না স্বচ্ছতার কথা?
তাহলে শোনো, উনি ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে সাথে স্বচ্ছতারও অভিযানের সূচনা করেন। ওনার মুখ্য উদ্দেশ্য ছিল ইউরোপিয়ানদের ভুল ধারণা ভাঙানো যে ভারতীয়রা অপরিষ্কার নন। তিনি নিজে আন্দোলনে যোগ দেন যাতে সকল ভারতীয় জাতি ভেদাভেদ ভুলে এক স্বচ্ছ সুস্থ ঐক্য ভারত গঠন করে। এইভাবেই ওনার স্বপ্নকে সত্যি করতে চেয়েছিলেন। জগাই, জগাই, তুমি কিছু বলো। হ্যাঁ স্যার, স্যার আমি কিছু বলবো না স্যার, আমি গান্ধীজির স্বপ্নকে সত্যি করতে চাই স্যার। তাহলে তো পড়াশোনা করতে হবে, শিক্ষিত হতে হবে ও ভালো মানুষ হতে হবে। সেই সঙ্গে দেশকে ও দেশের মানুষকেও ভালোবাসতে হবে। হ্যাঁ স্যার, স্যার আমি গান্ধীজির এই স্বপ্নকে সত্যি করবই। বাহ 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 বাহ, খুব খুশি হলাম। তাহলে বাচ্চারা, আজকে আমরা গান্ধীজিকে শ্রদ্ধা ও প্রণাম জানাবো। স্যার আমরা গান্ধীজির ওপর একটি গান ও নাচ করে দেখাবো স্যার, এইভাবে উনাকে আমরা শ্রদ্ধা জানাবো স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাই হোক। পড়াশোনা করতেই হবে, নাহলে তো বড় হওয়া যাবে না। পড়াশোনা করতেই হবে, গান্ধীর স্বপ্ন সত্যি করতে হবে। গাছ, গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের ফল দেয়, ফুল দেয়। গাছ না থাকলে আমরা বাঁচতে পারবো না, গাছ না থাকলে আমাদের বাঁচায় খুব মুশকিল। গাছ, গাছ, গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের ফল দেয়, ফুল দেয়। দিনের পর দিন জনবসতি বেড়ে যাওয়ার ফলে গাছপালা কেটে ফেলছে, বন জঙ্গল সাফ হয়ে যাচ্ছে। সাফ হয়ে যাওয়ার ফলে মানুষ এবং পশু পাখি তার ফলে
बचेगा सब लोग मरेंगे कोई न बचेगा सब लोग मरेंगे আমি বাপুজি আমার কথাই ভেবেই তো এতক্ষণ সবকিছু ভাবছিস আমার স্বপ্ন সত্যি করবি বলেই তো শপথ নিয়েছিস তাই তো আমি এসেছি কিন্তু কিন্তু ভূতেরা যে বললো আমরা সবাই মরে ভূত হয়ে যাব না 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 ভয় পেও না ওরা খুব ভালো ভূত ওরা তোমায় সাবধান করতে এসেছে ওরা তোমার ভালো চায় ওরা আমার ভূত ওরা আমার স্বপ্নকে সত্যি করতে এসেছে তোমাকে সাহায্য করতে এসেছে বাপুজি বাপুজি আমার যে ভয় করছে বাপুজি আমার ভয় করছে মনে সাহস রাখো ভয় পেও না ভয় পেলে আর এগোনো যাবে না আমি ছোটবেলায় খুব ভূতের ভয় পেতাম মা আমাকে বললেন দেখ ভূতের ভয় পেলেই না রাম গান করবি রাম গান সেই থেকে আমি রাম গান করলাম তারপর থেকেই ভূত পালাম আমার আর ভয় করে না তাই এখন আমার রাম গান করতে খুব ভালো লাগে আমার সেই রাম গানটা হলো রঘুপতি রাঘব রাজা রাম তা আমার ভূত বন্ধুদের একবার বলবো নাকি রক আর পপ গান দিয়ে যদি রঘুপতি রাঘব রাজা রাম গানটা একবার করা যায় হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ বাপুজি তাই তাই হোক না রক আর পপ গানটা হোক রঘুপতি রাঘব রাজা রাম
জগায় মনে জোর পেলে रघुपति राघव राजा राम रघुपति राघव राजा राम। হ্যাঁ বাপুজি, এবার মনে জোর পাচ্ছি। জগায় আমাদের দেশের একটা রাজ্যের খুব অবস্থা খারাপ। ভূতেরা যা বলছে একদম ঠিক বলছে। এক এক করে আমাদের দেশের সবই শেষ হয়ে যাবে মানুষ যদি সচেতন না হয়। এখনই তুমি সেই দেশে যাও, তুমিই পারবে আমার স্বপ্নকে সত্যি করতে। হ্যাঁ বাপুজি, আমি আপনার স্বপ্নকে সত্যি করতে যাচ্ছি বাপুজি। তুমি পারবে, মনে সাহস রাখো, কখনো ভয় পেও না। আমি তোমার সাথে সব সময় ভালো কাজের জন্য আছি। বিপদে পড়লে আমাকে ডেকো, আমি আসবো। এখন আসি, আমি এগোচ্ছি, আমাকে অনুসরণ করো। ওরে বাবারে, কি অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না। কত পথ, আর কত হাঁটতে হবে। বাপুজি কোথায় গেল? বাপুজি, বাপুজি, বাপুজি তুমি কোথায়? বাপুজি, আমি যে অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। বাপুজি, কোনো পথ খুঁজে পাচ্ছি না। বাপুজি, বাপুজি তুমি কোথায়? বাপুজি, रघुपति राघव राजा राम 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 राम। তোমরা তোমরা আমায় ছেড়ে দাও। আবার কেন, আবার কেন তোমরা আমায় ধরতে এসেছো? আমায় মেরো না, আমায় মেরো না। তোমার কোনো অভাব হবে না। টাকা পয়সা, ধন দৌলত, খাবার দাবার সবই পাবে। তবে শোনো, 1 বছর পর তোমাকে আমরা সেই ভাঙাড়ে ফেলে দিয়ে আসবো। কি মজা, কি মজা, রাজা পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, কি মজা, কি মজা, রাজা পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, কি মজা, কি মজা, রাজা পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, কি মজা, কি মজা, রাজা পেয়ে গেছি। আরে আমার ভূতেরা কোথায় গেলি? মানুষ রাজাকে পাওয়া এত সোজা? হ্যাঁ, ওরা যে সে কখন
আমাদের নতুন মানুষ রাজা আনতে গেল, এখনো তো এলো না। মানুষ রাজা পাওয়া কি এত সহজ? ওই তো ওরা আসছে, একটা মানুষ সঙ্গে দেখতে পাচ্ছি। তবে পেলে নতুন মানুষ রাজা। ওরে 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 তোরা জোরে ধ্বনি দে, উলু বাজা, আরে মুকুট পরা, মুক্তোর মালা পরা, আর সোনার জরির পোশাক পরা। তোমরা ভূত হলে কি করে? সে কি করে বলবো, কি জানি কি হলো। আমাদের রাজ্যে একসময় প্রচুর গাছপালা ছিল, ঝকঝকে তকতকে দেশ খুব ভালো ছিল। তারপরে একদিন দেখলাম হঠাৎ গাছগুলো শুকিয়ে যেতে লাগলো, সব গাছ মরে গেল। তারপর কি জানি কি হলো, খাবার অভাব হলো, তারপরে পশু পাখি, তারপরে অক্সিজেনের অভাব, কেন জানো সবাই আস্তে আস্তে মরে গেল। আর সবার মানুষ থেকে আমরা মরে ভূত হয়ে গেলাম। বাবা কি গন্ধ, আমার দম বন্ধ হয়ে আসছে। কি নোংরা তোমরা, এই দুর্গন্ধ পরিবেশ, দম বন্ধ হয়ে আসছে, অক্সিজেন নেই, আর কোথাও কোনো গাছপালা নেই। অক্সিজেনের অভাবে আমি মারা যাব। এ ভূতেরা আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। না না, তোমায় আর ছাড়ছি না।
বছর পর তোমায় ভাগাড়ে ফেলে দিয়ে আসবো, সেখান থেকে আর ফিরে আসতে পারবে না। এমনিতেই মারা যাবে। বাপুজি, 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 এখানে তো আমি দম বন্ধ হয়ে মারাই যাব। হে বাপুজি, বাপুজি তুমি কোথায়? আমাকে বাঁচাও, তুমি এখনই এসো। এই তো আমি। ভয় করছে কেন? আমি তো আছি। বাপুজি, এই ভূতেরা আমাকে নরকে আটকে রেখেছে। দুর্গন্ধ, অক্সিজেন নেই, আমি দম বন্ধ হয়ে মরে যাব। আমি কি করে এখানে থাকবো? আমি পারছি না। বাপুজি, আমায় বাঁচাও, বাঁচাও। ভয় পেও না জগা, মনে সাহস রাখো। তুমি প্রতিজ্ঞা করেছিলে আমার স্বপ্নকে সত্যি করবে। তুমি তোমার প্রতিজ্ঞা পালন করো। আমি একবার ছোটবেলায় একটা নাটক দেখেছিলাম, রাজা হরিশ্চন্দ্র। সেখান থেকে আমি প্রতিজ্ঞার ব্যাপারটা খুব ভালো বুঝেছি। সেই থেকে আমি বহু প্রতিজ্ঞা পালন করে চলার চেষ্টা করি। বাপুজি, ওরা ওরা কি করে সবাই মরে ভূত হলো? কি করে আবার? তাহলে শোনো, এখানকার মানুষেরা প্রতিদিন ব্যবহার করা প্লাস্টিকের জলের বোতল, প্লাস্টিকের পলি ব্যাগ যেখানে সেখানে ফেলে দিত। এর ফলে প্লাস্টিক মাটিতে মিশে গিয়ে মাটি দূষিত হয়ে গেল। ফলে গাছপালা মারা গেল। তারপরে খাদ্য অভাব হলো, অক্সিজেনের অভাব হলো। পশু পাখি এবং মানুষ প্রত্যেকেই আস্তে 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 মরে গেল। তারপরে এরা ভূতে পরিণত হলো। তাহলে বুঝতে পারলে তো, মানুষরা নিজেদের ভুল কর্মের ফলেই ভূত হয়েছে। এবার তুমি ওদের রাজ্যের ভার নাও, মানুষের বসবাসযোগ্য পরিবেশ তৈরি করে দাও। তাহলেই দেখবে আবার সুস্থ সমাজ তৈরি হবে। তুমিই পারবে, তোমার সাথে আমি আছি। তুমি তুমি আমার সাথে থাকলে থাকলে আমি পারবো, নিশ্চয়ই পারবো। তোমার স্বপ্নকে সত্যি করতে পারবো। আচ্ছা আচ্ছা, এই ভূতেরা ভূতেরা আমার কথা শুনবে তো? হ্যাঁ, নিশ্চয়ই শুনবে। এই যে আমার সব ভূতে বন্ধুরা, তোমরা কিন্তু নতুন মানুষ রাজার কথা শুনো। তোমাদের এই রাজা যা যা করতে বলবেন তোমরা তাই করবে। তোমরা এই রাজার আদেশ শুনবে তো? জগা, তুমি তোমার কাজ করে যাও, সফল হবে। আর ভূত বন্ধুরা তোমরাও খুব আনন্দে থাকবে। আমি আসি। আমাকে না দেখতে পেলে আমি তোমাদের মধ্যেই আছি। এই এই যে ভূত প্রজারা, আমার কথা শুনবে এবার। আমি এখন রাজা তোমাদের। তোমরা সবাই কাজে লেগে পড়ো। কি করতে হবে মহারাজ? এই যে সারা রাজ্যের চারিদিকে নোংরা আবর্জনা, দুর্গন্ধে ভরে গেছে, গাছপালা নেই, পরিবেশে তো এমনিতেই মারা যাবে, ভূত হয়ে যাবো আমিও। হ্যাঁ, তোমরা পরিষ্কার করো, সারা রাজ্য পরিষ্কার করো। এরপর গাছ লাগাও, চারিদিকে সবুজ করে দাও। আমাকে যে ভাগাড়ে ফেলে দিয়ে আসবে বলেছিলে 1 বছর পর, সেই ভাগাড়টা মাটি খোঁড়ো আর পরিষ্কার করো, কূপ খোঁড়ো, গাছপালা লাগাও, লাগিয়ে সবুজ করে দাও। এই ভূতেরা! মহারাজ, মহারাজ 1 বছরের জন্য রাজা হয়েছেন,
এত খাটাখাটনি। ও খান দান আরাম করুন, আমার প্রমোদ করে কাটান। আগের রাজাও এইভাবেই তো কাটিয়েছিলেন, পায়ের ওপর পা রেখে আয়েস করে কাটিয়ে চলে গেছেন, তারপরে ভাগাড়ে ফেলে দিয়েছি, ভূত হয়ে গেছে মরে। তা না করে আপনি আমাদের কি সব করতে বলছেন? দেখো দেখো, তোমরা কিন্তু বাপুজিকে কথা দিয়েছো আমার সব কথা শুনবে। আগে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে মহারাজ, যেমন আদেশ দিয়েছেন তেমনি কাজ করতে যাচ্ছে। চলো 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 চলো, সবাই কাজে লেগে পড়ে। সেই ভাগাড় পরিষ্কার করি, মাটি কেটে পুকুর তৈরি করি, গাছপালা লাগায়, নতুন করে একটা রাজ্য গঠন করি। ওরে কোদাল নে, আরে শাবল নে, আরে চল চল পরিষ্কার করে গাছ লাগা। চলো কোদাল চালা, বলে মানের বালা, ঝরে অলস মেজা, হবে শরীর ঝালা।
চারিদিকে, বাহ, চারিদিকে সুন্দর সবুজ গাছ, গাছ পালা সবুজ হয়ে গেছে, সারা রাজ্য গাছে গাছ ভরে গেছে। সত্যি মনে হচ্ছে যেন প্রাণ ফিরে পাচ্ছি, মনটা আনন্দে ভরে গেল। ভূতেরা, ও ভূতেরা, তোমরা কি করে এত সুন্দর পরিবেশ তৈরি করলে? আগে মহারাজ, আপনার আদেশে রাজ্য আমরা সুন্দর করে সাজিয়েছি, পরিষ্কার করে, আর গাছপালা লাগিয়ে নতুন একটা জায়গা তৈরি করেছি। জয় জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। থামো থামো, না 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 না, আমার জয় না, বাপুজির জয় বলো। এসব বাপুজি করিয়েছে, আমি কিছুই করতে পারতাম না যদি বাপুজি আমার সাথে না থাকতেন। ভূত বন্ধুরা, এসো সবাই মিলে গান্ধীজিকে শ্রদ্ধা ও প্রণাম জানায়। বাপুজি, বাপুজি তুমি কোথায়? বাপুজি! হ্যাঁ বন্ধুরা, আমার ভূত বন্ধুরা, তোমরা সবাই মিলে এই দেশকে ভালোবেসে একটি সুন্দর দেশ তৈরি করেছো, তাই তোমাদেরই জয়। তবে দেশের জন্য যারা প্রাণ দিয়েছিলেন, স্বাধীনতা এনেছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা ও প্রণাম জানাই। আসো আমরা আজকে সবাই তাদের প্রতি শ্রদ্ধা জানাই। হ্যাঁ ভূত বন্ধুরা, দেশকে শ্রদ্ধা জানাবো আমাদের দেশের জাতীয় সঙ্গীত দিয়ে। ও আমার ভূত বন্ধুরা, এসো সবাই মিলে এসো, আমরা জাতীয় সঙ্গীতের সুরের সাথে সাথে ভারত মাতাকে প্রণাম জানাবো। এতক্ষণ আপনারা দেখছিলেন স্বপ্নের দেশে। আজকে আমাদের অনুষ্ঠান এই ভূতের দেশে, স্বপ্নের দেশে নাটকটি শেষ হবে। আমরা শ্রদ্ধা জানাবো আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে। এই নাটককে সঞ্জয় মণ্ডলের প্রশিক্ষিত যে ছেলে মেয়েরা রয়েছে তারাই বাজাবে, ফেলে দেওয়া জিনিস দিয়ে। আমাদের জাতীয় সঙ্গীতের সুরে সুরে আমরা দেশকে শ্রদ্ধা জানাচ্ছি। সকলে উঠে দাঁড়াবেন, দর্শক মণ্ডলীকে অনুরোধ জানাচ্ছি আপনারা সকলে উঠে দাঁড়ান। আপনারা জানেন যে ধূমকেতু পাপেট থিয়েটারের একটি কাজ যে তারা মানুষের কথা মনে করে, এবং সঞ্জয় মণ্ডল মানুষের কথা মনে করে আর ফেলে দেওয়া জিনিস দিয়ে এবং কাজ করে আছে। যেসব ছেলেমেয়েরা স্বপ্ন দেখছে না, স্বপ্ন দেখাচ্ছে, স্বপ্ন সত্যি করছে। আর আজকে সেই সব ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে দেশকে শ্রদ্ধা জানাবে জাতীয় সঙ্গীতের সুরে।